আবার এসে গেছি। আজকে আমি একটা অন্যরকম রেসিপি তৈরি করব। আমি রিনা ঘোষাল, আমার ইউটিউব চ্যানেল আছে রাইটার রিনা ঘোষাল বলে, এবং সেখানে রিনাস রেসিপি বলেও লেখা আছে, আপনারা দেখবেন। এর আগেও আমি অনেক রান্না দিয়েছি। আজকে আমি ডিম দিয়ে একটা অন্যরকম আইটেম তৈরি করব। এবার আপনারা দেখুন আমি এটা কিভাবে তৈরি করছি। আমি সব কিছু বলে দেব, কি কি দিচ্ছি, কিভাবে করছি, সমস্ত কিছুই বলে দেব। প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, আমি 5টা ডিম নিয়েছিলাম। এইবারে সেদ্ধ 5টা ডিমকে ভালোভাবে হাত দিয়ে পেস্ট করব, যাতে কোনো গোটা গোটা হয়ে না থাকে এবং খুব মিহি হয়ে যায়। হাত দিয়েই চটকে আমি এটা করব। এবার আমি ডিমটাকে পেস্ট করে নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দেব, ধনে পাতা কুচি দেব। ধনে পাতার খুব সুন্দর গন্ধ বেরোয়, ধনে পাতা কুচি দিলাম। আদা কুচি দিলাম, আদা কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেব, এর মধ্যে চিনি দেব টেস্টের জন্য, নুন দেব যতটা পরিমাণ লাগে, যে যেরকমভাবে খান সেরকম নুন দেব। একটু সামান্য হলুদ দেব, একটু সামান্য পরিমাণ হলুদ দেব। এইবার বেসন দিতে হবে, বেসন দিয়ে এটাকে ভালো করে পেস্ট করতে হবে। পরিমাণ মতোই বেসন দিতে হবে, যতটা জিনিস আছে। এবার এটাকে চটকে চটকে মাখতে হবে, ভালো করে মিশ্রণ তৈরি করতে হবে। সেটাই আমি করছি এখন। নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন সমস্ত দিয়ে এটাকে মিশ্রণটাকে ভালো করে পেস্ট করব। আর একটু সামান্য পেঁয়াজ আছে, এটাও দিয়ে দেব। এবার একটু মশলা দেব, মিট মশলা, তাহলে টেস্টটা আরও দারুণ হবে। তার সাথে একটু গরম মশলা দেব। সব দেওয়া হয়ে গেছে। এবার আরেকবার ভালো করে পেস্ট করব। পেস্ট হয়েও গেছিলো, আবার এই মশলাটা দিলাম বলে আরেকটু মেখে নেব, যাতে সব কিছু ঠিকঠাক মিশে যায়। মাখছি। এবার একটু সাইজ করে নিয়ে কড়াইতে তেল গরম করে অল্প আঁচে ভাজবো, যাতে পোড়া না লাগে এবং খেতে মুচমুচে হয়।
এবার গ্যাস জ্বালাচ্ছি। কড়াইটা গরম হবে। কড়াইতে তেল দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেল গরম হয়ে গেছে।